তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির বোতলরানী কালকে যে ভিডিওগুলো করেছে সেই ভিডিওগুলো নিয়েই আজকে আমি ভিডিও করতে এসেছি। প্রথমে বোতলরানী কালকে দেখলাম আমাদের একজন কো ক্রিয়েটারের প্রচুর প্রশংসা করেছে। রিসেন্টলি তার ভিডিও দেখে আপ্লুত, অভিভূত, বিগলিত, হ্যাঁ আরও কি তো সেটা তো আমাদের বোতলই জানে। তো বোতলের বক্তব্য, সে দুর্ধর্ষ ভিডিও করছে, একেবারে নিরপেক্ষ ভিডিও করছে, কিন্তু দর্শক নিরপেক্ষতার লেশমেশ খুঁজে পাচ্ছে না, এটাই সমস্যা। মানে ওর পোষ্যগুলো ছাড়া আর ওর চটিচাটা যেই ভিউয়ার্সগুলো আছে সেগুলো বাদ দিয়ে কেউ ভিডিওর মধ্যে কোনো নিরপেক্ষতা খুঁজে পাচ্ছে না। এই দালাল খুঁজে পাচ্ছে আর তার পোষ্যরা খুঁজে পাচ্ছে, এটাই সমস্যা। এবং তাকে বলছে এগিয়ে যেতে আর এইভাবেই ভিডিও করতে। তো সে তো ভিডিও করছে, তার চ্যানেল গ্রো করবে, সাবস্ক্রাইবার গেইন করবে, মাঝে মাঝে বোতল কমিউনিটি দেবে, তো এটা তো স্বাভাবিক, সে করছে তার নিজের বোতলের বক্তব্য অনুযায়ী। আমরা যারা ওকে নিয়ে একসময় ভিডিও করেছিলাম নিজেদের স্বার্থে ভিডিও করেছি, ভালোবাসা ছিল না, তো সেটাই করছে। ওর সুবিধা যেদিকে হচ্ছে ও সেদিকে করছে, কিন্তু নিরপেক্ষ সমালোচক বলে যে তকমাটা লাগানোর চেষ্টা করছিস সেটা দয়া করে লাগাস না, কারণ কোনো জায়গা থেকে ভিডিও দেখে নিরপেক্ষতার কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই ছাড়া আর বাদবাকি সবাই দেখতে পাচ্ছে, পরিষ্কার সমালোচকরা দেখতে পাচ্ছে পরিষ্কার চোখে নিরপেক্ষ ভিডিও হচ্ছে না চাটা ভিডিও হচ্ছে, বুঝতে পেরেছিস? তো যাই হোক, সেটা বাদ দিলাম। এইবার চলে আসলো যে ওয়াইটি নাম্বার 1 গাটার একজন ক্রিয়েটার রয়েছে যার চ্যানেলে দুপুর 3টায় নোংরা লাইভ আসে। নোংরা লাইভ মিন্স কিছু মানুষের মুখোশ এমনভাবে পরতে খোলা হয় যে যাদের মুখোশ খোলা হচ্ছে তাদের পাছা টাছা ফেটে একদম হাতে চলে আসে। সেই জন্য সেটা হচ্ছে গাটারের মানে লাইভ, নোংরা লাইভ, যার চ্যানেলে নোংরামি চলে, যার চ্যানেলে মানে এমন জিনিস চলে যেগুলো হচ্ছে সমাজ বহির্ভূত কাজ আর কি, ওর বক্তব্য অনুযায়ী। কিন্তু আজকে বলছে সেই নোংরা ক্রিয়েটার আদতে ছেলে কিনা, এটা ওর একটা বিগ প্রশ্ন, যে সে ছেলে নাকি সে মেয়ে নাকি সে থার্ড জেন্ডার, পুরো ব্যাপারটা নিয়েই ওর নাকি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এখন কথা হচ্ছে, তাহলে যদি ওয়াইটির মেল ক্রিয়েটার পুরুষ না হয় তাহলে তুই তার সঙ্গে এত লুল্লুরিবাজি করার চেষ্টা কেন করলি? তাহলে তুই কি সর্বভোগ? তুই কি থার্ড জেন্ডার, মেল ফিমেল সবার প্রতি আসক্ত, মানে সবটাই খাস, যখন যাকে পাস তাকে দিয়েই কাজ সারিস? হ্যাঁ, যদি তাই না হয় একাধিক সময় প্রমাণ সমেত, শুধু মুখে নয় প্রমাণ সমেত মেল ক্রিয়েটার প্রত্যেকটা অপকর্ম তোর দেখিয়েছে। কখনো তাকে মেসেজ করে সিনেমা দেখতে যাওয়ার বায়না করেছিস, এবং সে যখন তোর হাজব্যান্ডের সঙ্গে সিনেমা দেখতে যেতে বলেছে গালাগালি দিয়ে তোকে বলেছিস যে সে তোর ফিলিংস বুঝতে পারছে না, কি বোঝাতে চাইছি, কি জন্য সিনেমায় দেখতে যেতে চাইছিস সে বুঝতে পারছে না, তুই গালাগালি দিয়ে তাকে বোঝাচ্ছিস। হ্যাঁ, বিরক্ত প্রকাশ করছিস কেন তোর স্বামীর সঙ্গে তোকে সিনেমা দেখতে যেতে বলছে। ছুটির দিন আপনি দাদার সঙ্গে সময় কাটান, তাকে গালাগালি দিচ্ছে সেই কথাটা শুনে। কখনো তার সঙ্গে লং ড্রাইভে যেতে চাইছিস, কখনো স্বামীর সঙ্গে সহবাস করতে করতে তার ফোন ধরে তাকে রিয়ালাইজ করার চেষ্টা করছিস মাঠে তুই কতটা খেলতে পারিস, তুই কত বড় খেলোয়াড়। হ্যাঁ, করেছিস তো, এগুলো করেছিস। তারপরে তার সঙ্গে আলোচনা করেছিস অন্য পুরুষের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় না। বলেছিস, কেন বলেছিস? মানে টেস্ট করছিলিস যে সত্যি তারটা দাঁড়ায় না, মানে অন্য একজনের পুরুষের বান্টু দাঁড়ায় না বলে তারটা প্রকৃত দাঁড়ায় না সেটা টেস্ট করার চেষ্টা করছিলিস। হ্যাঁ, চেষ্টা করছিলিস। আজকে কি হয়েছে ব্যাপারটা, আঙুর ফল টক হয়ে গেছে যখন দেখেছিস তোর মতন জানোয়ারকে। হ্যাঁ, সে মুততেও আসে না তোর মুখে, মুততেও আসে না,
তুই তো বলে কারো ভিডিও দেখিস না, মেল ক্রিয়েটারের ভিডিও মানে লাইভে দুপুর 3টায় কি হয় তুই পুঙ্খানুপুঙ্খ জানিস। কি করে জানিস? কি করে জানিস? হ্যাঁ, সে যখন পুরুষ না, সে নারী না পুরুষ তুই জানিস না, নাকি সমকামী নাকি থার্ড জেন্ডার তুই জানিস না? তাহলে তাকে যখন এত অপছন্দ তোর, তার লাইভ দেখতে কেন মুখ মারতে বসিস? তার মেরুদণ্ড নেই বলছিস, হাস্যকর লাগছে শুনে। কে বলছে? অন্যের সিদ্ধারাতে আঙুল কে তুলছে? ওয়াইটি নন আদার দ্যান লাতখোর, জুতাখোর, চটি চাটা দালাল, যার নিজস্ব কোনো অকাত ওয়াইটিতে কোনো কিছু তৈরি করতে পারেনি। নোংরামির চরম লেভেলে গিয়ে যে দিনের পর দিন নোংরামি করেছে, তার নোংরামি করার জন্য একাধিক হুড়কো তার পাছায় একদম আছলাম এবার ঢুকেছে। সে আজকে জ্ঞান দিতে বসেছে অন্যকে, তার সিদ্ধারা, তার আপব্রিঙ্গিং, তার কালচার, তার শিক্ষা নিয়ে। কে কে? যে ঝাঁটা খেকি একাধিক কেস খেয়ে আজকে মুখে কুলু পেটে ভদ্রতার মুখও সেটেছে। তুই ভদ্র হলি কবে? আরে তুই সতী হলি কবে? না আইনের হুড়কো ঢুকলো জবে, সেই হয়েছে তোর অবস্থা। হ্যাঁ, একাধিক কেস, কখনো কারোর সঙ্গে সেটিং ফিটিং, ভেতরে ভেতরে তলায় তলায় গিয়ে তার সঙ্গে সেটিং ফিটিং, কখনো তার সঙ্গে গিয়ে অলায় গলায় পিরিত, কখনো বাড়িতে গিয়ে খাসির লাল লাল ঝোল খাওয়া, কখনো গলায় ঝুলে পড়া, কখনো তলা চাটা, কখনো চটি চাটা। এই সব করে যার অস্তিত্ব টিকে আছে ওয়াইটিতে, সে অন্যের মেরুদণ্ডের দিকে প্রশ্নচিহ্ন তুলছে। হাস্যকর ব্যাপার, সে অন্যের মেরুদণ্ডের দিকে প্রশ্নচিহ্ন তুলছে যে তার মেরুদণ্ড সোজা না সোজা না। আজ পর্যন্ত একটা জায়গায় তুই দেখাতে পারবি না যতগুলো কেস তাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেখান থেকে সসম্মানে সে মেরুদণ্ড না ঝুঁকিয়ে, কারো কাছে মাথা না নত না করে, কারো চটি না চেটে বেরিয়ে এসছে। তাহলে এখানেই তো প্রমাণিত হয় যে সঠিক ছিল, সে তাই বেরিয়ে এসছে। তার জন্য কারোর সঙ্গে সেটিং ফেটিং করতে হয়নি, সেটিং ফিটিং করতে হয়নি তাকে, তাই না? কিন্তু তোকে করতে হয়েছে। তুই এত সতী, এত সতী, এত সতী যে তোকে সিটিং ফিটিং করতে হয়েছে। হ্যাঁ, কখনো লাল লাল ঝোল খেয়ে সেটিং ফিটিং করতে হয়েছে, কখনো কোর্ট পর্যন্ত গিয়ে সেটিং ফিটিং করতে হয়েছে, আর কোনো কোনো কেসে এখনও সেটিং ফিটিং করার চেষ্টা করে যাচ্ছিস, কিন্তু তারা তোর মুখে ছ্যাঁচ্ছার করে দিয়েছে, একদম ছ্যাঁচ্ছার করে দিয়েছে। তারপরে তুই ভণ্ডা বেটি এখানে সততার দামামা বাজাতে এসছিস। বলছি কি, এইসব ভণ্ডামিগুলো না তোর ঘরের যে পোষ্য পাঠাটা আছে ওটাকে দেখাবি, যেই পাঠাটা সিদ্ধারা লেস হয়ে তোর তলা চেটে বেড়াচ্ছে, কারণ এছাড়া তার গতি নাই, এছাড়া তার গতি নাই। সেই ভণ্ড পাঠাটাকে দেখাবি তোর এই ভণ্ডামিগুলো। আর যেগুলো তোর আছে না, কতগুলো পোষ্য, যেগুলো তুই হাগলেও ভালো লাগে, মুতলেও ভালো লাগে, গু লেপে আসলেও ভালো লাগে, হ্যাঁ, তোকে কারো গুয়ের মধ্যে মুখ ডুবিয়ে দিলেও ভালো লাগে। হ্যাঁ, যখন ম্যান্ডির সঙ্গে সম্পর্ক থাকে, বাবা তোমাদের দুই বোনের মিল দেখে কি খুশি হয়েছে, মনটা একদম ভরে গেছে গো, এত খুশি হয়েছি। আর যেই লাত খাস, অনেকবার সাবধান করেছিলাম, অনেকবার সাবধান করেছিলাম, যাস না, তুই কথা শুনলি না, তোকে ব্যবহার করছে, তুই কথা শুনলি না। আজকে দেখলি তো কিভাবে তুই লাত খেলি। একদম ওর নাম মুখ শুদ্ধ আনবি না, একদম ওর নাম এইখানে পর্যন্ত করবি না, ভিডিওর মধ্যে একদম করবি না, একদম তোর ওই বিশেষ ব্যক্তিকে সহ্য হয় না। হ্যাঁ, অথচ যখন তুই চটি চাটছিলিস, তোর ভিউয়ার্সগুলো সেখানে চটি চাটছিল, মুখ মারছিল। তাহলে তোদের সিদ্ধারা আছে? আগে সেই প্রশ্নটার উত্তর দে, তোদের সিদ্ধারা আছে? হ্যাঁ, লুল্লুরিবাজি যার সঙ্গে দিনের পর দিন করতে চাইছিস, লুল্লুরিবাজি করতে পারিসনি, আজকের ডেটে মনে হচ্ছে সে তো পুরুষই নয়। আরে বাচ্চার জন্ম দিলেই পুরুষ হয় না, তাহলে কি করলে পুরুষ হয়? তোর ব্যাটাটার মতন চাটতে হয়। বউ পরপুরুষের সঙ্গে সহবাস করতে করতে ফোন করছে, হ্যাঁ,
তারপরেও বউকে হামুচুমা খেয়ে বলছে বাবা ভালো করেছো, ভালো করেছে, একটু আওয়াজটা ভালো করে শুনিয়েছো, দাঁড়িয়েছিল তো, দাঁড়িয়েছিল, যাকে শোনাচ্ছিল তার দাঁড়িয়েছিল, ও আচ্ছা দাঁড়িয়েছিল, একদিন গিয়ে একটু শুয়ে শুয়ে পড়ো। এইরম করলে পুরুষ হয়, এইরম করলে পুরুষ হয়। যে পুরুষের মেরুদণ্ড নেই, হাজারটা বেটার সঙ্গে ছুকছুকানি করে বেড়াচ্ছে তার ঘরের বউ, তাকে অন্য ঘরে শুয়ে রেখে নাক ডাকার নাম করে যে চল ফট, চল 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 ফট, তোর পয়সা জল গরম হয় না, একদম অন্য ঘরে গিয়ে শুবি। যখন আমার চুলকানি উঠবে, খোঁচাখুচি করতে ইচ্ছা করবে, তখন ডাকবা আয় আয় আয়, তখন এসে খোঁচাখুচি মিটিয়ে দিবি, তারপরে আবার পাশের ঘরে চলে যাবি। কারণ এই ঘরটা আমার পার্সোনাল দরকার। হাজারটা ব্যাটার সঙ্গে ছুকছুকানি করতে হয়, কাউকে ফোন করতে হয়, কারোর সঙ্গে চ্যাটিং করতে হয়, কখনো সেই চ্যাটিংগুলো প্রমাণ সমেত রাখতে হয়। তারপরে আবার যখন তাদেরকে থ্রেট দিতে যাই, তারা অন ক্যামেরা এসে বলে বেশি চাপার চাপার না, টুটি আমার হাতে, বেশি চাপার চাপার করলে টুটি ধরে একদম ঘুরিয়ে দেবো। একটা সমালোচককে দেখাতে কোনো পুরুষ মানুষের এত বড় দুঃসাহস হয়েছে এই ধরনের ভিডিও করে তাকে থ্রেট দেওয়ার? দেখা দেখা দেখা, একজনকে দেখা, কাউকে হয়নি, কিন্তু তোকে হয়েছে, তোকে করেছে একাধিক পুরুষ, তোকে এইখানে ওয়াইটিতে এসে জুতিয়েছে। হুলকে কমিউনিটি দিয়েছিলিস, তোকে বলে, তোকে এসে বলেছে নামা নামা, তোর কমিউনিটি থেকে আমাকে নামা। কে সাহস দিয়েছে আমার ভিডিও তোকে কমিউনিটিতে দেওয়াতে? কি বলেছিলিস? আমার কমিউনিটি, আমার যাকে ইচ্ছা হবে আমি তাকেই দেবো, যার সঙ্গে আমার চুলকানি মারতে ইচ্ছা হবে, একটু খাচ খাচ করতে ইচ্ছা করবো, কাকেই আমি কমিউনিটিতে দেব। মনে মনে ভেবেছিলিস হুলকে কমিউনিটি দিয়ে মোল্ড করবি, কমিউনিটি দিয়ে মোল্ড করবি, যেমন ওই যে বাইকের পেছনে ধাক্কা মারতে মারতে গিয়ে মোল্ড করার চেষ্টা করেছিলিস। তারপরে হুল বলেছে চল সুটকি চল, স্যার স্যার এখান থেকে স্যার, আধ বুড়ি বেটি সর, তুই বাইরে বসে থাক, আমি আউচ খেলবো, আর তুই বাইরে বসে বসে শুধু তার মজা নিবি। এই ঘর পর্যন্ত আসার চেষ্টা করবি না, চাল ফট। তোর মতন বদা বেটি, তোর মতন বদা বেটি অন্যের আপব্রিঙ্গিং নিয়ে প্রশ্নচিহ্ন তুলবে, যে বদা বেটি বদামির পর বদামি করার জন্য একাধিক কেসকে, যার বাড়িতে 3 থেকে 4 বার পুলিশ এসেছে, যাকে বাথরুমে গিয়ে লুকিয়ে থাকতে হয়েছে, সেই রকম ভণ্ডা মেয়ে ছেলে কি কারণে, কিসের, কোন অকাতে অন্যের ওপরে আঙুল তুলিস? যাকে গাটার বলছিস, তার চ্যানেলে যে ভিডিওটা কালকে শেয়ার করেছে সেটা তার ভিডিও ছিল না, তোর করা ভিডিও, তোর পাবলিক করা ভিডিও। যেই ভিডিওর অকথ্য ভাষা শুনে প্রত্যেকটা মানুষ যারা যারা শুনেছে কান দিয়ে তাদের রক্ত বেরিয়ে গেছে। ওই কারণের জন্যই পায়েল ওয়ানের বাবা বলেছিল কোনো মহিলার ভাষা এরকম হতে পারে, একদম এই নোংরা মেয়ে ছেলেকে এই বাড়িতে অ্যালাউ করবে না। নিমন্ত্রণ বাকি যারা আছে তাদের করবে, তাদের খাওয়াবে, এই বজ্জাত যেন আমার বাড়ি শুদ্ধ না আসে। তিনি এ ভাষায় বলেননি, তিনি ভদ্রসভ্য, তো তিনি তার মেয়েকে বলেছেন যার মুখের ভাষা এরকম সেই রকম মহিলা যেন এই বাড়িতে প্রবেশ না করে। তাই দেখ, সবাইকে নিমন্ত্রণ করেছে, তোর গিফটটা তোকে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে, তোর লাতখোর তুই দেখ, তারপরে তুই নির্লজ্জ হয়ে লাতখোর, তারপরে মুখ বার করে এখানে এসে জ্ঞানের বাণী আওড়াতে বসিস। তার আপব্রিঙ্গিং ভালো না, কি নোংরা কি নোংরা, অথচ তো তোর নোংরামির নিদর্শন আমরা তার কমিউনিটিতে দেখতে পাচ্ছি। তোর করা নোংরামির নিদর্শন একটার পর একটা। আজকে কি বলতে বসেছিস, পুরনো জিনিস বলে বলে আমাকে ছোট করার চেষ্টা করছে। এখন আমি কি সুন্দর একটা মুখোশ পরেছি, মুখে দামি মুখোশ, একদম লোকে দেখলে বুঝতে পারবে না, যারা আমাকে নতুন দেখছো একদম বুঝতে পারবে না, গ্যারান্টি সহকারে বলছি একদম বুঝতে পারবে না। এত অরিজিনাল, একটু কোনো দিক থেকে মনে হবে না যে এটা ফলস। আমি মুখোশ পরেছি, একদম মনে হবে আপনাদের আমি একেবারে মানে দামি এমন মুখোশ পরেছি না, যে মুখোশ দেখলে গিরগিটিও ভয় পাবে, এত সুন্দর রং চং লাগিয়ে বসেছি, মানুষ বুঝবেই পারবে না। সেখানে এই সঞ্জয় হাটের মতন এইরকম একটা বজ্জাত ক্রিয়েটার বারবার আমার মুখোশটাকে টেনে খুলে দেওয়ার চেষ্টা করছে লোকের সামনে। আমি সততার প্রতিমূর্তি, আমি সত্যার প্রতিমূর্তি, আমি ন্যায়ের প্রতিমূর্তি, আমি আদর্শের প্রতিমূর্তি, আমি ত্যাগের প্রতিমূর্তি সেজে বসেছি এখানে। আর এখানে এই সঞ্জয় ষাটের মতন নোংরা একটা ক্রিয়েটার বজ্জাত
তো লুলুরি করতে গেছিলাম, লুলুরি করতে দেয়নি। কতবার শুতে চেয়েছি, দিল না আমাকে। বলে আমার বউ আছে, যান আপনি দাদার কাছে। হ্যাঁ, তার তো একটা ক্ষোভ আছেই, আমার রাগ তো আছেই। তারপরে বজ্জাত আমার পুরনো ভিডিওগুলোকে তুলে তুলে এনে লোককে দেখাচ্ছে। হ্যাঁ, আমি কি ছিলাম সবাই বলেছে। আমার প্রত্যেকটা আমার পোষ্যদেরকে আমি বলে দিয়েছি, প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে লিখবে আমি এখন আমাদের বোতল ভালো হয়ে গেছে। বোতলের মতন এইরকম সমালোচক কেউ নেই। কত সভ্য, কত ভদ্র, কত ন্যায়পরায়ণ, কত সুন্দর, কত মিষ্টিভাষী, কত সুন্দর গান গায়, হ্যাঁ, কত সুন্দর করে ভিডিও প্রেজেন্ট করে। কিন্তু তোর রিসেন্ট ভিডিওগুলো দেখ, তোর মালকিনের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরের ভিডিওগুলো দেখ। হ্যাঁ, তুই যার দিকে আঙুল তুলছিস সেও আজকের দিনে সেও গালাগালি দিয়ে ভিডিও করে না, লাইভ করে না। তারপরেও তাকে গাটার বলছিস, তাকে গাটার বলছিস কেন? তোর পুরনো নোংরা কুকীর্তিগুলোকে ওয়াইটির মাঝখানে তুলে নিয়ে আসছে। হ্যাঁ, হুলের সঙ্গে শিয়েছে লাগিয়েছে। ভেবেছিলি সেই কথাগুলো বের করবে না? তাহলে তুই একদম কত ভালোবাসি তোমাকে, আমি কত ভালোবাসি। আর বোন সুযোগ বুঝে ব্যবহার করে বলেছে চল কুত্তি, কান কাটা কুত্তি, চল বাড়ি ফট। তোকে ব্যবহার করাচ্ছিল, করা হয়ে গেছে, এখন বাড়ি ফট ফট ফট। আর তুই কি করছিস এখনো? বাবা উড়ি গান। দেখ, এখানে কিন্তু তোকে বোঝা যাচ্ছে ভাই, এই যে সঞ্জয় দান ছেলে না নারী না পুরুষ নাকি থার্ড জেন্ডার নিয়ে তোর যে কনফিউশন, এবং তুই যে সর্বভুক, এখানে প্রমাণ করছিস ভাই বোনের সঙ্গে মানে পাতানো সম্পর্কে ছাড়াছাড়ি হয়েছে। এমন মারাচ্ছিস যেন প্রেমিকের সঙ্গে ডিটাচ হয়ে গেছে, বিধবা হয়ে গেছিস। মানে স্বামীর সঙ্গে ডিটাচ হতেও আমরা তোকে এরকম দেখিনি ভাই। 12 বছরের সংসার ছেড়ে যাচ্ছে সতী নারী আমাদের, একদম লাল টুকটুকে ব্লাউজ, হলুদ রঙের শাড়ি, হাতে লাল নাম কি বলে নেল পালিশ পরে, ফলস চুল মারিয়ে যাচ্ছে নাচতে নাচতে। কি করতে? নাকি ফ্ল্যাটে পুজো দিতে যাচ্ছে, গৃহপ্রবেশ। স্বামী ছাড়া গৃহপ্রবেশ, সধবা মেয়ে ছেলে, তার কত আনন্দ, কত ফুর্তি। লোকে বলছে আরে চোখে জল কোথায় রে? 12 বছরের সংসার ছেড়ে যে যাচ্ছিস, তোর মধ্যে তো কোনো ছাপই দেখা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে গৃহপ্রবেশ মারতে যাচ্ছিস না নতুন সংসার পাততে যাচ্ছিস। তখন দেখলো এ তো বেগতিক, স্ক্রিপ্ট তো ঠিকঠাক হয়নি। পাঠার সঙ্গে আলোচনা করে কি করলো, একদিন বলো যে ওর পোষ্যটাকে আমি দেখতে চাই, আমি পোষ্যটাকে নিয়ে যাব, তারপরে সেই রকম স্ক্রিপ্ট সাজিয়ে ওখানে সুন্দর গল্প করে খেলবো। আর বর বলল ঠিক আছে আমি করে দেবো। পোষ্য পাঠা বসে বললো ক্যামেরা খুলে, কি আর বলবো, দেখতেই তো পাচ্ছেন মান সম্মানের কি করেছে। হ্যাঁ, সবই তো আপনারা দেখতে পাচ্ছেন, আমার তো আর কিছু বলার নেই। আহারে আহা, হ্যাঁ, স্কুল শিক্ষকের ছেলের বউ মানে মদ মাতাল সেজে ঘুরে বেড়াচ্ছে, এমন লুলুরি উঠেছে। হ্যাঁ, ফ্ল্যাটের মধ্যে লুড়কে 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 সারা রাত্রি ফ্ল্যাটে এমন লুড়কিবাজি করেছে যে ভোর 4টের সময় হ্যাঁ বাপকে ছুটে আসতে হয়েছে ফ্ল্যাটে। মেয়ের অপকীর্তি কি করেছে, ফ্ল্যাটের মালিক ডেকে পাঠিয়েছে। ভাবতে পারেন? তারপরে সেই সব বদা মেয়ে ছেলেরা যদি এখানে এসে জ্ঞান মারাতে বসে তখন কি করতে হয়? জামাটা তুলে ভদ্রভাবে পাছায় ক্যাতা করে লাথি মারতে হয়। এইসব ইতরদের একটাই ওষুধ, বাইনট। আপাদ মস্তক ল্যাংটো করে বাইনট, মুখের মাধ্যমে, নো ভায়োলেন্স। বুঝতে পেরেছেন? ইত্রামি, বদামি, ধ্যাষ্টামি কোথায় চলে যাবে? আজকে সঞ্জয় দাকে যেই কেসটা দেওয়া হয়েছে আমরা সবাই জানি কি কেস দেওয়া হয়েছে, এবং সে একজন পুরুষ বলে অতি সহজেই এই কেসটা তার ঘাড়ে চাপানো হয়েছে। আমরা প্রত্যেকে জানি কতটা মিথ্যে কথা বলে এই কেসটা করা হয়েছে, কতটা মিথ্যের আশ্রয় নিয়ে। এবং সেখানে সে অন্যায় করেনি।
আর সেই কেসটার থেকেও সে বেরিয়ে আসবে। কিন্তু যে মেরুদণ্ডহীন মানুষের পোষ্য সেজে দিনের পর দিন শুধু একটু গিফটের লোভে, নিজের চ্যানেলকে দাঁড় করানোর লোভে দিনের পর দিন নোংরা মহিলাদের তলা চেটে বেরিয়েছে, সেই মহিলাকে কি বলতে হয় বলুন তো? কি বলতে হয়? আজকে শোক ভেঙে পড়ছে, এমন মানে মর্মবিদারী গান দিয়ে শুরু করছে, একেবারে মানে প্রেমিক ছাড়া হয়ে গেছে, সম্পর্ক ডিটাচ হয়ে গেছে। এমন কার জন্য করছে? যার জন্য করছে সে ওর মুখে মুছছেও না, সে টাইটেলে থাম্বনেলে খেলে দিচ্ছে, যত কষ্টই হোক তোর মতো নোংরাকে আর সঙ্গে সম্পর্ক করছি না। তারপরেও দেখুন নীলজ্জকে, দেখুন নীলজ্জ কানকাটা কুত্তিকে দেখুন, তারপরে ল্যালা 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 করে বোঝাতে বসছে, তোকে ছাড়া আমার প্রাণ ফেটে যাচ্ছে, জীবন ফেটে যাচ্ছে, আমি পাচ্ছি না, আমি অ্যাবনর্মাল হয়ে গেছি, আমি মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছি। মানুষকে বোঝাচ্ছে, তাকে বোঝাচ্ছে, সে পাত্তাও দিচ্ছে না। আজকে আকাশ পাপড়িকে নিয়ে বসে গেছে। যে মেয়েটা বাচ্চা একটা মেয়ে, হ্যাঁ, গ্রামের মতন একটা পরিবেশে যে সংসার করছে, যাকে উঠোনটা পর্যন্ত তারা ল্যাপে আর কি, একটা বাচ্চা নিয়ে কতটা পরিশ্রম করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে যাকে একা হাতে বাচ্চার সমস্ত করতে এক এক সময় কখনো না কখনো ফ্রাস্ট্রেশন হয়, আসে, প্রত্যেকটা মেয়ের আসে, বিশেষ করে যারা একা হাতে। আমার ছেলে বড় হয়েছে, আমি কোনোদিনও বলতে পারবো না এক ঝিনুক জল কেউ খাইয়ে দেখেছে, এক গ্লাস জল আমার ছেলেকে কেউ খাইয়ে দেখেছে। গুয়ের কথা, মুতের কথা থেকে শুরু করে সমস্তটা আমি আমার ছেলেকে কোনোদিন আমি ডাইপার পরিয়ে রাত্রে শুয়ে রাখতাম না, যে ডাইপার পরে থাকো, ওই ডাইপারটা সকালে চেঞ্জ করে দেবো, হয়ে যাবে, খাটনি নেই। সমস্তটা একা হাতে করেছি এবং এখনো করছি। ছেলের আলাদা রান্না, বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না নয়। তাহলে এটা প্রত্যেকটা মাকেই করতে হয়। সেখানে ও মানে পাপড়ি কি একটা বলতে না বলতেই ও ভাঙনের গন্ধ পেয়ে গেছে, ও বসে গেছে, তার লাগানি মাসে বসে গেছে, যাতে ওইখানেও গিয়ে ফাটল ধরিয়ে হান্দাতে পারে, ওর ওই বিষাক্ত মুখটা ওখানেও হান্দাতে পারে। হ্যাঁ, আজকে যদি ওদের সেখানে কিছু সেরকম গুরুতর কিছু হতো, ওর হাজব্যান্ড এডিট করে, সে এডিট করার সময় দেখেনি, নিশ্চয়ই দেখেছে, সে বুঝেছে এটা কোনো ব্যাপার না। সংসার জীবনে এরকম কখনো কখনো আপসেট আসে, কখনো কখনো মনে হয় হতাশাগ্রস্ত লাগে, মনে হয় আমি এই জীবনে এই সবার ভালো লাগা সবার মন্দ লাগা দেখতে দেখতে আমি যেন কোথাও হারিয়ে যাচ্ছি। সেখানে তুই কি বলছিস? নিজেকে ভালোবাসতে শেখো। সবসময় নিজেকে ভালোবাসা মানে সারাদিন যদি নিজেকেই ভালোবাসতে থাকি, তাহলে আর অন্যের মানে ফ্যামিলির অন্য মেম্বারদের যত্ন নিতে পারবো না। ভালো নিশ্চয়ই বাসা উচিত, কিন্তু সেটা কি করে? আগে দায়িত্ব কর্তব্য পালন করে নিজেকে ভালো রাখা উচিত। কারো দিকে দেখলাম না, কারো দায়িত্ব পালন করলাম না, সারাদিন সেলফ সেন্টার ওভেনে ঘুরে বেড়ালাম, নিজের খাওয়া, নিজের পড়া, নিজের শোয়া, নিজের ঘুম, নিজের খাওয়া, নিজের সাজা, নিজের ভালো লাগা, নিজেকে নিয়েই ব্যস্ত। যেটা তুই করছিস, হ্যাঁ, এত নিজেকে ভালোবেসেছিস, আজ পর্যন্ত একটা সম্পর্কে কারো মনে দাগ কাটতে পারিসনি। যেখানে গেছিস সেখানে লাত খেয়েছিস। শ্বশুর শাশুড়িকে এক বেলা দুমুঠো অন্ন রেঁধে দেওয়ার ক্ষমতা তোর আজ পর্যন্ত হয়নি। তারা ওই বৃদ্ধ মহিলা এই বয়সে রান্না করছে, সমস্ত রান্না ওপর থেকে নিচে পাঠাচ্ছে, আর হারামি তুই নিচে বসে বসে গান্ডে পিণ্ডে সেগুলোকে আমোদ প্রমোদ করে গিলছিস। আর কি করছিস? এখন ওই যে রান্নাগুলো গরম করে হাজব্যান্ডকে পাঠিয়ে দিচ্ছিস, দুপুরের খাবার ওই দিয়ে সেরে নিচ্ছিস, বাকি টাইম লোকের পিন্ডি চটকাচ্ছিস, আর বাদ বাকি টাইম দোকানে গিয়ে বসে থাকছিস, বিশাল রোজগার করছিস। আর তোর পরিবারের লোকগুলো, তোর শ্বশুর শাশুড়ি এই বয়সেও খেটে মরছে, হ্যাঁ, আর তুই জ্ঞান মারাতে এসছিস। নিজেকে ভালোবাসতে হয়, তোকে দেখছি তো, তোর মতন জলজান্ত কুত্তিকে আমরা দেখছি, কানকাটা কুত্তিকে ওয়াইটির মাঝখানে সেলফ সেন্টার ওম্যানে হয়ে ঘুরে বেড়াচ্ছিস। যার না আছে ফ্যামিলির প্রতি কোনো দায়িত্ব, না আছে স্বামীর প্রতি কোনো ভালোবাসা, না আছে ফ্যামিলিকে কাউকে ভালো রাখার কোনো কর্তব্য।
কোনো দিনও দেখি না। আজকে দেখুন নামকা বাস্তে আলাদা সংসার, শুধু ভাতটুকু ছাড়া আর মাঝে মাঝে ডাল আর কিছু পটল ভাজা মাজা করা ছাড়া, পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা করা ছাড়া বাদ বাকি কিচ্ছু করে না। সমস্ত খাবার ওপর থেকে আসে, শুধু চালের খরচাটুকু ছাড়া বাদ বাকি ইলেকট্রিক বিল শ্বশুর, ইলেকট্রিক বিল শ্বশুর, সংসার চালানোর অর্ধেক খরচ শ্বশুর, পুরো দমের উপর থেকে খাবার আসছে, স্বামী স্ত্রী দুইজন গান্ডে পিণ্ডে গিলছে। কত বড় বজ্জাত মেয়ে ছেলে ভাবুন তো, কত বড় বজ্জাত। তারপরে সে অন্যকে জ্ঞান দিতে বসেছে। কাকে জ্ঞান দিচ্ছে? আকাশ পাপড়িকে জ্ঞান দিচ্ছে, ওই বাচ্চা মেয়েটাকে, যে পুরো দমে দায়িত্ব কর্তব্য মেনটেন করে সংসার করছে, হ্যাঁ, তাকে জ্ঞান দিতে বসেছে। কে? যে নিজে কোনোদিনও কুটোনেরে দুটো করে শ্বশুর শাশুড়ির দায়িত্ব কর্তব্য পালন করি। চল ফাট ফালতু মহিলা, নোংরা কোথাকারে একটা নরকের কীট এখানে জ্ঞান মারাতে বসেছে। যেই সাবজেক্ট নিয়ে নিজের জ্ঞান নেই সে অন্যকে জ্ঞান মারাতে বসেছে। আগে নিজে ভালো করে সংসার কর, তারপরে অন্যকে জ্ঞান মারাবি, বুঝতে পেরেছিস? পজ্জাত কোথাকারে। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।